স্বাধীনতা দিবস সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে স্বাধীনতা দিবস 78তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীন দেশে থেকেও আমাদের জন্য আজকে স্বাধীন মনে হচ্ছে না। আজকে খুব একটা আনন্দের দিন। আজকে আনন্দ দিনেও কেউ আনন্দ খুঁজে পাচ্ছে না। এত এত বাইক র্যালি এসব কত কিছুই না হয়, কিন্তু আজকে সেই আনন্দটা আমরা কেউ খুঁজে পাচ্ছি না। শুধু নারীই নয়, পুরুষও খুঁজে পাচ্ছে না। নারী বললেও ভুল হবে, সব পুরুষ তো একই রকম হয় না। তাই পুরুষও সেই আনন্দটা খুঁজে পাচ্ছে না। তাই কেউ স্বাধীনতা উদযাপন প্রাণ খুলে উদযাপনটা স্বাধীনতা দিবসের করতে পারছে না। তো এই কথাগুলো বলার একটাই কারণ হলো, তোমরা সবাই জেনে গেছো, মোবাইলটা অন করলেই সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখা যায় গা নোম শিউরে উঠছে, দুঃখর সাথে সাথে রাগও হচ্ছে যে কিভাবে এই নরপিশাচগুলি কিভাবে মানে কতটুক নরপিশাচ হতে পারে। আর কি বলবো, ডক্টরের সাথে এরকম হয়। ডক্টর বলে নয়, এরকম ঘটনা চারপাশে আসে। এরকম আমাদের দেশে অনেক জায়গায় ঘটতে থাকে। এখানে ওখানে দুই একদিন পরে পরে নিউজে শোনাই যায় যে ওখানে হয়েছে। তো এই ঘটনাটা কিভাবে আটকাবে? এ কি কোনোদিনও আটকাবে না? এই নরপিশাচদের কি এমনভাবে শাস্তি পাবে না? আমি আর নতুন কি বলবো, তোমরা তো মোবাইল থেকে সবটাই বুঝতেই পারছো, সবটাই জানোই যে কতটুক কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, সবটাই জানো। এগুলো বলতে গেলেও যখন ভিডিও মোবাইলের ক্যামেরাটা অন করি না, দেখলেও যেন বুকটা কেঁপে ওঠে যে আমরা বাড়িতেও স্বাধীন নেই, বাইরেও স্বাধীন নেই, রাস্তাতেও স্বাধীন নেই। এটা বলে নয়, হয়তো এটা শুধু যে এই ঘটনাটা ঘটেছে, আমরা কিন্তু কিছুতেই স্বাধীন নই। এই তো সেদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, গিয়েছিলাম মলে গিয়েছিলাম। সেই মল থেকে আসার সময় রাস্তাতে গাড়ি নেই। তো তখন বাজে প্রায় রাত্রে 10:30 বেজে গেছিলো। তখনও নিজেকে স্বাধীন মনে হচ্ছিল না। এই রাত্রি 10টা বাজের সময় যে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, দুজন মেয়ে লোক, আমি আর আমার ননদ দাঁড়িয়েছিলাম, তখনও নিজেকে স্বাধীন মনে হচ্ছিল না যে এখানে যে দাঁড়িয়েছি আমরা দুটো মেয়ে লোক এই আন্ধারের মধ্যে। সেখানেও নিজেকে অনেকটা মানে কমফোর্টেবল পাচ্ছিলাম না। তো আমরা কখনো কোথায় স্বাধীন নেই, স্বাধীন দেশে থেকেও স্বাধীন নেই। তো মেয়েদেরকে আমরা বলি যে মেয়েদেরকে সেই বিষয়ে আর কিছু বলতে চাই না। আমরা সবাই একটাই বলবো যে শাস্তি চাই, এমন শাস্তি দেওয়া হোক যেন কোনো নরপিশাচ আর দুটো জন্মাতে না পারে। এই দুটো জন্মাতে নরপিশাচ যাতে না পারে, এমনভাবে শাস্তি দেওয়া হোক। আর আমরা বলি সব সময় যে মেয়েদেরকে ক্যারাটে শেখাতে হবে, এটা করতে হবে, মেয়েদেরকে নিজের যাতে প্রোটেক্ট করতে পারে। এগুলো বলা সহজ যে মেয়েরা নিজেকে নিজে রাখতে পারবে, সেফটি রাখতে পারবে। হ্যাঁ, এটা দিতে হয়। আজ যেরকম শুনছি, যেটা দেখছি, আজকাল তো মেয়েরা সবসময় তো বাড়িতে থাকে না, যে শিখর পায়ে পরিয়ে অল্প সময় কয়েক বছরের জন্য তুমি পায়ে পরিয়ে শিখর পরিয়ে রাখতে পারবে, সব সময় তো রাখতে পারবে না। তো এটা বলা সহজ যে ক্যারাটে দিয়ে তোমাকে নিজের সেফটিটা নিজের স্বাবলম্বী। এই মেয়ে লোক এটা বলতে পারে, কিন্তু সময় হিসাবে পারে না। তো আমাদের সবচেয়ে থেকে মেয়েদের তো ক্যারাটে তো দিতেই হবে। সবচেয়ে থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো, ছেলেদেরকে মানুষের মতো মানুষ করো, সম্মান করতে শেখাও। মেয়েদেরকে কিভাবে সম্মান করতে লাগে। একটা পোকা যে মেরে ফেললে, পিঁপড়েটা যে কামড়ে দিল, পিঁপড়েটা কামড়ে দেওয়ার আগেই যে তুমি মেরে ফেলবে এটা নয়। পিঁপড়েটা কামড়েছে তারপরে মারো। যদি না কামড়ানোর আগেই যদি তুমি মেরে ফেলো, তাহলে পিঁপড়েটার কি দোষ ছিল বলো? কি আর বলবো, খুবই খারাপ লাগছে, খুবই দুঃখজনক ব্যাপার। তোমাদের সবার হয়তো খারাপ লাগছে, তোমাদের সবারই খারাপ লাগছে, রাগ হচ্ছে। সবাই প্রতিবাদ করো। আমরা তো কোথাও যেতে পারবো না যে রাস্তায় গিয়ে কোথায় গিয়ে প্রতিবাদ করো। এইভাবেই প্রতিবাদ করো। এসব ঘটনা প্রায় সময় ঘটতেই থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। তবে এইভাবে আর কতদিন চলবে বলো? এভাবে আর কতদিন চলবে? এই ঘটনাটা তো যদি আমাদের যে মায়ের সন্তান বুক খালি হয়েছে, সেভাবে যদি
আমাদের কোনো মায়ের সন্তান খালি হয় তাহলে কীরকম হবে বলো? তো সব মায়েদের উদ্দেশ্যে, সব সন্তানদের উদ্দেশ্যে, সব বোনেদের উদ্দেশ্যে আমাদের লড়াই, এটা আমাদের লড়াই। তো প্লিজ তোমরা সবাই জেগে উঠো আর সবাই প্রতিবাদ করো, এটাই বলতে চাই। আমার শরীরটা বেশি ভালো নয়। তো আরেকটা কথা বলতে চাই, এর আগের ভিডিওতে আমি ভয়েস দিইনি, তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি কেন ভয়েস দিইনি, সেটা বলতে কমেন্টে বলেছিলে। সেটাও আমি বলতে মানে বলিনি কমেন্টের দ্বারা, কমেন্টেও লাভ রিয়েক্ট দিয়ে চলে এসেছি। তো তোমরা কেউ রাগ করো না। শরীরটা বেশি ভালো নয় আমার, আর সেটা কিন্তু আমি আমার শরীর ভালো নয় জন্য মানে করিনি, ভয়েস দিইনি এটার জন্য না, আমি ভয়েসটা দিতে পারছিলাম না। সোনা এত চিল্লাচিল্লি করে, কান্না করে, তোমরা দেখতেও পারো, ভিডিও করতে পারি না ভালো করে। তো তার জন্যে কিন্তু আমি ভয়েসটা দিইনি। ভাবলাম ভিডিওটা দেওয়া অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সোমবারের ভিডিও ছিল, তার জন্য আমি ভয়েস না দিয়ে যেভাবে পেরেছি সেভাবেই ছেড়ে দিয়েছি। তোমরা ভালোবেসে দেখেছো, এটাই আমার জন্য অনেক। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো। সোনা এদিকে উঠে যাচ্ছে আমার কথা শুনে।